নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সকাল থেকে দেখা গেছে বামেদের বিক্ষোভ মিছিল, একই সঙ্গে 12 ঘন্টার বন্ধ। গতকাল আমরা দেখেছিলাম যে বামেরা 12 ঘন্টার বন্ধ রেখেছিল, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে, এবং সেই বন্ধ নিয়ে কিন্তু বলা যায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বাম বিজেপির তরজায় এক প্রকার উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। তবে অন্যদিকে বন্ধের বিরোধিতায় জনজাতি আবেগে ট্রাম্প কার্ড খেললেন প্রদ্যুৎ কিশোর। বন্ধ নিয়ে দূর থেকে দাঁড়িয়ে জল মাপল কংগ্রেস। সত্যি কি পড়ছে সেই বন্ধের প্রভাব? বামেদের বন্ধ কতটা প্রভাব পড়েছে রাজ্যে? বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে সরাসরি বিশেষ আলোচনায় রাজনীতির বন্ধ নিয়ে এবার যুক্ত হয়ে গেছেন বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। রানাবাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। এবং যেটা প্রথমে আমাদের আলোচনার বিষয়, যে রাজনীতির বন্ধ আজকে যেটা দেখলাম আমরা, সিপিআইএম এর যে নেতৃত্ব বাদল শীলের মৃত্যুতে তারা বিক্ষোভ করেছেন, তাদের বন্ধ ডেকেছেন, সেই বন্ধ আদতে কতটা সফল হয়েছে, কতটা প্রভাব পড়েছে রাজ্যে? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমাকে যারা শুনতে পারছেন, রাজ্য জুড়ে আজকে আমাদের রাজ্যের প্রথম সারির উৎসব। বিশেষ করে এটা জনজাতিদের উৎসব ছিল, কিন্তু এখন জাতি জনজাতি সকলের উৎসব। খার্চি পুজোর আয়োজন চলছে, আজই তার উদ্বোধন। তো সকল রাজ্যবাসীকে খার্চি পুজোর শুভেচ্ছা। দেখুন, এটা আজ নয়, আজ প্রায় 2-3 দিন হলো রাজনীতিক একটা চাপানোত্তর বিরোধীদের থেকে রাজ্যের মানুষ লক্ষ্য করছে, আমরাও লক্ষ্য করছি। এবং বিভিন্ন জায়গায় বিরোধীরা তাদের স্বমহিমায়, যেটা 2018-র আগে আমরা তাদের রক্তচক্ষু দেখতাম, তাদের যেই ধরনের রাজ্যের মধ্যে সন্ত্রাসের একটা পরিস্থিতি তারা সর্বদা সৃষ্টি করে রাখতো, এই ধরনের একটা পরিস্থিতি আমরা আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ডিক্লেয়ারের পর থেকেই আমরা লক্ষ্য করছি। এবং দক্ষিণ জেলায়, যেটা বিগত দিনে বলা চলে বামেদের সময়ে বিরোধী যারা করত, তাদের একটা বড় মাত্রায় সেখানে খুন হয়েছে। যাক, সেটাতে আমি চলছি না। বলতে চাইছি যে আজকের দিনে যে ঘটনার প্রেক্ষিতে এই বন্ধটা, বাদল শীল ওদের একজন কর্মী, উনি মারা গেছেন, এবং উনার লাশকে নিয়ে, ডেড বডিকে নিয়ে ওদের মিছিল সংগঠিত হয়েছে। দেখুন, কোনো মৃত্যুই সুখের হতে পারে না, সেটা আমি বিশ্বাস করি এবং আমরাও বিশ্বাস করি। মৃত্যু মানেই দুঃখের, একটা আবেগের। ওনার পরিবারের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা রয়েছে, এবং আমরা চাই যারা দোষী, যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের শাস্তি হোক। প্রশাসনের কাজ করবে, পুলিশ তৎপর আছে, আমাদের রাজ্যের পুলিশ এ নিয়ে তারা বিভিন্ন দিক থেকে, আমি যেটা খবর পেয়েছি আপনি, যে বিভিন্ন দিক থেকে এ নিয়ে থানায় এন্ট্রি করা হয়েছে, এবং বিপক্ষের যারা তারাও এন্ট্রি করেছে। কি বিষয় সেটা পুলিশ প্রশাসন আছে, তারা খাতিয়ে দেখবেন। কিন্তু আমি আজকে যেটা বলছি, সারা রাজ্য জুড়ে যে ওরা 12 ঘন্টার একটা বন্ধ ডাকলো, একজন মারা গেল, আমি প্রথমেই বললাম যে মৃত্যু মানেই দুঃখের, সেটা কখনোই আনন্দের বা সুখের হতে পারে না। তো রাজ্যের জনজীবন বিপন্ন করে, রাজ্যের যারা বিশেষ করে দিন আনে দিন খায়, যারা মজদুর আছে, যাদের একবেলা অন্ন যোগান করতে তাদের পরিশ্রম করতে হয়, রিক্সা চালাতে হয়, টোটো চালাতে হয়, বিভিন্ন ধরনের সামগ্রী তারা মাথায় নিয়ে বয়ে চলে, এই ধরনের লোক যারা, তাদের কথা যদি চিন্তা করে, তাহলে আমার মনে হয়, এবং আমরা সবসময় বন্ধের বিপক্ষে, বন্ধ আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু এই রাজ্যের বুকে 2018-র আগে আমরা দেখতাম সাধারণ থেকে সাধারণ বিষয়ে সিপিএম তাদের শাসন ক্ষমতায়, এবং তারা যখন তাদের শাসন ক্ষমতা একটা দীর্ঘদিন ধরে রাজ্যে চলছিল, তখনও তারা বন্ধের মাত্রাকে চূড়ান্ত রূপ দিয়েছিল এই রাজ্যের বুকে। এবং প্রত্যেক মাসে আমরা লক্ষ্য করতাম ন্যূনতম একটা বন্ধ থাকতো, এবং রাজ্যের জনজীবন বিপন্ন হতো। তারা কখনোই, তারা বলেন মুখে মুখে যে আমরা শ্রমিক দরদি, আমরা গরিবের সরকার, কিন্তু কাজে যদি তারা সেইটা বলতো, কাজে সেটা তারা করতো না। কারণ বন্ধ মানেই একটা গরিব শ্রেণী যারা দিন আনে দিন খায়, তাদের জনজীবন বিপন্ন হয়ে যায়। তাই আমরা কখনোই বন্ধকে সমর্থন করি না, এবং আজকের বন্ধকে আমরা
সমর্থন করি না। আমরা চাই দোষীদের শাস্তি হোক, যার ঘরের সন্তান ক্ষতি হয়েছে, যে মা বাবা যে স্বামীহারা হয়েছে, মা বাবা তার পুত্রহারা হয়েছে, যাদের জন্য হয়েছে তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। কিন্তু সেটার মানে এই নয় যে বন্ধ ডেকে সেটার সুবিচার পাওয়া যাবে, রাজ্যের জনজীবন বিপন্ন করে সেটার সুরাহা হবে, এটা আমরা মেনে নিতে পারি না কখনোই। একেবারে। তো রাজ্য সরকার তো বন্ধের বিরোধিতা করেছে, ঠিক তার অন্যদিকে কিন্তু দেখা গেছে যে আজ গণপরিবহন ব্যবস্থা কিন্তু স্বাভাবিক ছিল। তাহলে কি সেক্ষেত্রে বলা যায় যে এই বন্ধের তেমন প্রভাব এবার পড়েনি রাজ্যে, বা বামেরা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি? দেখুন, আমি তো প্রথমেই বললাম, একে তো আজকে রবিবার দিন স্বভাবতই একটা বন্ধ, একটা পরিস্থিতি থেকে যায় প্রত্যেক বাজারে, স্ট্যান্ডে, মলে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে রবিবারের একটা প্রভাব থাকে, সানডের একটা প্রভাব থাকে। সবাই রবিবার দিন চিন্তা করে বাড়িতে থাকবো, একদিন রেস্ট করব, সেটাই চলে আসছে আমাদের জনজীবনে। পাশাপাশি আমি বললাম যে আজকে যে আমাদের ঐতিহ্যবাহী পুজো খার্চি পুজো, সেই খার্চি পুজোর একটা মহল চলছে। সেই পুজোতে একটা বন্ধ তো আছেই, পুজো উপলক্ষে একটা বন্ধ আছে। পাশাপাশি যারা বন্ধের দিন যারা চায় যে খার্চি পুজোটা দেখবো, দর্শন করব, ঠাকুর দর্শন করব, তারা কিন্তু সেই রবিবার দিনটাকেই বেছে নেয়। এবং স্বভাবতই আমরা লক্ষ্য করেছি আজকের দিনে একটা বড় মাত্রায় আমাদের রাজ্যের লোক খার্চি পুজোতে অংশগ্রহণ করছে। এবং যেগুলো আমাদের রাজ্যের বুকে যে মোটর স্ট্যান্ডগুলো, সেগুলোতে আমরা লক্ষ্য করেছি বিশেষ কোনো প্রভাব পড়েনি। বাজারগুলোতে সকালবেলা থেকে আমরা লক্ষ্য করেছি কোনো বিশেষ প্রভাব পড়েনি, বাজার সম্পূর্ণরূপে খোলা ছিল। এর মানে কি, আমরা তো সবাইকে বলিনি যে বন্ধটার বিরোধিতা করুন, বন্ধ ব্যর্থ হয়েছে, আমরা বলিনি। কিন্তু আজকের দিনে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে যে যে কেউ বন্ধ রাখুক, আজকে আমরা শাসক দলে আছি, আমরাও যদি বন্ধ রাখি, আমার মনে হয় না রাজ্যের মানুষ সেটা মেনে নেবে। কারণ আজকে রাজ্যের মানুষ 2018-র পরের থেকে, আমাদের সরকার আসার পরের থেকে মানুষ শিখে গেছে যে বন্ধ মানেই একটা জনজীবন বিপন্ন, বন্ধ মানেই আমার রোজগার বন্ধ, বন্ধ মানেই আমার পরিবারের হাতে যে আমি দুমুঠো অন্ন তুলে দেওয়ার যে ব্যবস্থাটা, সেটা হবে না। তাই এই রাজ্যের মানুষ সেই বন্ধকে 2018-র পরের থেকে আর সমর্থন করেনি, আমার বিশ্বাস করবেও না। তাই মানুষ সচেতনভাবে আজকের বন্ধকে সম্পূর্ণরূপে নিজেদের থেকে সেটা তারা সম্পূর্ণরূপে বাতিল করেছে। যে যার দোকানপাট খুলেছে, রাস্তাঘাট উন্মুক্ত ছিল, যান চলাচল সঠিকভাবে যেটা হওয়ার সেটাই হয়েছে। আপনাকে একটু থামাবো এবং আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন পবিত্র কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। পবিত্র বাবু, আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। পবিত্র বাবু, আপনারা যে আজকে এই 12 ঘন্টা বন্ধ ডাকলেন, কার্যত তার মূল কারণটা যদি আরো একবার বিশ্লেষণ করেন আপনারা। মূল কারণ তো এটা অলরেডি আমরা থেকে বলেছি যে ব্লকে আমাদের সুগন্ধা সহসের নেতৃত্ব দিয়ে আমাদের ছাত্রীদের নিয়ে গিয়েছিল পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন দাখিল করার পুলিশের সামনে বিজেপির সমাজবিরোধীদের আক্রমণের কারণে অনেক আহত হয়েছে এবং শেষ পর্যন্ত একটা সত্যি তারা দিতে পারে। অনেক কথাবার্তা করার পরে তারা ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে সে বিকালবেলায় 12 তারিখে বাজারেও তার বাড়ির খুবই কাছে, 4-5 কিলোমিটার, সেখানে একটি ওষুধ নিয়ে দিনের মধ্যে দোকানে একজন কিনতে গেছিল এবং আপনি বলছেন এখান থেকে এসে তার পর্যন্ত বিরোধী হিসাবে পরিচিত, তারা তাকে পেছন থেকে প্রচন্ড আক্রমণ করে, মারার উদ্দেশ্যে আক্রমণ হয় এবং সেই জন্য লুকিয়ে পড়ে যায়। আর সঙ্গে আরো দুজন ছিল, তারা ভয়ে পালিয়ে যায় এবং ওরা মরে গেছে, ভেবি চলে গিয়েছিল। ওরে আমাদের পার্টির অন্য কর্মীরা তাকে প্রথম হাসপাতাল, এরপর নিয়ে যায় শান্তির বাজারে। শান্তির বাজার থেকে এখন রেফার করে দিল্লি হাসপাতালে। তখনই প্রায় অবস্থা খুবই খারাপ ছিল। দিল্লিতে আমাদের একেবারে দুশো ডাক্তাররা তারা অপারেশন করেছে কালকে
একটা প্রচুর ব্লাড তার মাথায় জমা দিয়েছিল, ব্রেইনের একেবারে শেষ পর্যন্ত তাকে রক্ষা করা হয়। পবিত্রবাবু, আরো একটি বিষয় জানতে চাইবো, আপনাদের যে আজকের এই বন্ধ ডাকা হয়েছে তা কতটা প্রভাব ফেলতে পেরেছেন আপনারা? প্রভাব তো এটা প্রতিবাদ, বন্ধ হল সর্বোচ্চ প্রতিবাদ। আমাদের এরকম একজন নেতৃত্ব এবং প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের কোন পরিবেশিত রাজনীতি নেই, তারপরেও আমরা সাহস করে, আমরাই তো প্রথম নির্বাচন ঘোষণা করে 11 তারিখে রাজ্যের 8টি জেলাতে, মন্ত্রী 6টি জেলাতে আমাদের জেলা পরিষদের প্রার্থী রাজ্য দিয়েছে। ওরা বলতে আমাদের লোক নেই। এরপরে যখন ব্লক পর্যায়ে আমরা যাচ্ছি, প্রায় 13-14টি ব্লকে ওরা ঘেরাও করে রেখেছে, গুন্ডামি করছে। পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন একেবারে নীরব দর্শকী ভূমিকা পালন করে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তার মৃত্যু এই 24-এর পঞ্চায়েত নির্বাচনের প্রথম তৈরি। মুখ্যমন্ত্রী বলেছেন একটা আমাদের কোনো লোকই নেই। লোকসভা নির্বাচনে এত বড় সাফল্য ওরা অর্জন করেছে বলেছে, তাহলে ভয় কেন? আমরা প্রার্থী কেন প্রার্থীরা? পবিত্রবাবু, আরেকটি বিষয় জানতে চাইবো, আজ তো প্রতিবাদী মন্ত্রী কিন্তু আমরা প্রচার বেশি করতে পারিনি। আমরা প্রেস কনফারেন্সই করেছি আমাদের জানাবার জন্য 6:30। তারপরেও যতখানি সারা রাজ্যে আমরা প্রচার করার চেষ্টা করেছি, আমরা আবেদন করেছিলাম, তারপরেও কিন্তু সারা রাজ্যে আজকে লোক কম লেগেছে এবং তার সরকারি দপ্তরগুলো বন্ধ। কিন্তু হাট বাজার আগরতলা শহরেও জবরদস্তি করে চালিয়েছে গাড়ি, অটো ইত্যাদি। একেবারেই নেই। আমি তো একটু আগে জাস্ট রাস্তা থেকে আসলাম। এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের আমলের মধ্যে যতটুকু সমর্থন আমরা পেয়েছি। পবিত্রবাবু, আরেকটি বিষয় জানতে চাইবো, আপনারা যে এই বন্ধ ডেকেছেন কার্যত তার বিরোধিতা করতে দেখা গেছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? বিধানসভায় এদের জেতানো, লোকসভাতে জেতানো এবং ভ্রষ্টাচারের এই যে ঘটনা হয়েছে, কিসের উৎসাহীমূলক বক্তব্য দেওয়া হয়েছে। সুতরাং তিনি তো তার বিরোধিতা করবেনি, কিন্তু বিজেপির লোক, এটা তো আর রাজনীতি নেই, এটা তো বিজেপির পার্টনার। এখন রক্ষা করুক উপজাতি জনগণকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই বন্ধ এরপরেও যতগুলো সমর্থন হয়েছে আমরা জনগণকে ধন্যবাদ জানাবো। অল্প সময়ের আমাদের এই ডাকে যে মানুষ সাড়া দিয়েছে, গোটা রাজ্যে আমরা খবর নিয়েছি যে মানুষ সব জায়গাতে তার প্রতিবাদ করছে। মানুষ ঘর থেকে বেরোয়নি, অনেক কিছু যুদ্ধ জবরদস্তি বিভিন্ন জায়গাতে পরে বের করেছে, হয়তো প্যাসেঞ্জার নেই বলে আবার যার মধ্যে করে করেছে। একেবারে ধন্যবাদ পবিত্রবাবু আপনাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমাদের সাথে ছিল সিপিআইএম নেতৃত্ব, তবে এই নিয়ে আমরা আবারও যাবো আলোচনায়। আমাদের সাথে যেহেতু রয়েছে রানা ঘোষ, বিজেপি নেতৃত্ব। এই যে আজকে খার্চি পুজোর দিন এবং খার্চি পুজোর দিন দাঁড়িয়ে এই বন্ধ ডাকাটা, তাহলে কি সেক্ষেত্রে বলা যায় ধর্মীয় প্রাধান্য কি কোথাও গিয়ে এবার দেননি বাম নেতৃত্বরা? দেখুন, আমি প্রথমেই বলতে চাই, এই মাত্র আমাদের এই শো থেকে যার সঙ্গে আপনারা কথা বললেন, ফোনে বার্তালাপ করলেন, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি বিধায়ক ছিলেন খয়েরপুর অঞ্চলের। আজকে যেই মৃত্যুটাকে নিয়ে উনি বিচার বিশ্লেষণ করছেন আপনাদের চ্যানেলে, আমি বেশি কিছু বলতে চাইব না। যে উনার বিধানসভায়, উনি যখন বিধায়ক ছিলেন, উনার বিধানসভায় যেই বিরোধীদের যেইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার মধ্যে কিছু কিছু মার্ডার যেটা আজকের দিনেও খয়েরপুর অঞ্চলে শহীদ বেদি করে রাখা হয়েছে এবং সেইখানে আমরা প্রত্যেক বছর ফুল মালা দিয়ে থাকি। সেইখানে আমরা যেটা জানি যে খয়েরপুর বিধানসভাতেও বাবাকে ঘরের পিলারের মধ্যে বেঁধে তার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে
এবং পরবর্তী সময় বাবাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খয়েরপুর অঞ্চলে এই রাজ্যের বুকে যেই নৃশংস বর্বরভাবে খুন করা হয়েছে, এর মধ্যে কিছু দৃষ্টান্তমূলক খুন, বর্বরতার খুন খয়েরপুর অঞ্চলে রয়েছে। তাই আমি এগুলো বলতে চাইছিলাম না, আজকে এই চ্যানেলে দেখলাম উনি আপনাদের সঙ্গে বার্তালাপ করছেন ফোনের মাধ্যমে। লজ্জা থাকা উচিত যে উনার শাসনকালে, উনি যখন বিধায়ক ছিলেন, উনার বিধানসভাতে এই ধরনের বর্বর মানসিকতা নিয়ে এই রাজ্যের বিরোধীদের খুন করা হয়েছে। দেখুন, গতকাল সিপিএম দলীয় স্তর থেকে, রাজ্য কমিটি থেকে যে আজকের বন্ধ নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন হয়তো, সেই সাংবাদিক সম্মেলনে তারা বলেছিল যে আজকের বন্ধ তারা ডেকেছে ঠিকই, কিন্তু তারা কোনো পিকেটিং করবে না আজকের এই বন্ধে। আপনাদের চ্যানেলেই দেখাচ্ছিল কিছুক্ষণ আগে, আর আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি সকাল থেকে, যে রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় এই বন্ধ নিয়ে শুধু পিকেটিং নয়, মানুষকে কিভাবে তারা হেনস্থা করছে, গাড়ির মধ্যে কিভাবে তারা লাঠিসোঁটা দিয়ে ধাক্কা দিচ্ছে, গাড়িগুলো যানবাহনের চলাচলকে ব্যাহত করছে, মানুষকে গালমন্দ করছে, মানুষের যে স্বাভাবিক চলাচলটাকে সেটাকে ব্যাহত করছে। তারা দোকানপাট বন্ধ করে দিচ্ছে, শাটার ফেলে দিচ্ছে, শাটারের মধ্যে গিয়ে লাথি মারছে। এগুলো আমরা লক্ষ্য করেছি আজকের দিনে। তো ওরা মুখে বলে এক ধরনের কথা, কাজে সম্পূর্ণ আরেকটা চিত্র, সেটা আমরা রাজ্যের মানুষ স্বভাবতই জানি। এবং আজকেও সেটা লক্ষ্য করলাম যে আজকে সকাল থেকে দিনভর সিপিএম ক্যাডাররা যারা, তাদের যেই ধরনের পিকেটিং এর নামে তারা যেই ধরনের আচরণ করছে এই রাজ্যের বিভিন্ন জায়গায়, সেটা সত্যি লজ্জাজনক, সেটা নিন্দাজনক। এবং আজকের এত রাজ্যের বুকে জাতি জনজাতির যে মেল বন্ধনের একটা উৎসব খার্চি পুজো, সেই খার্চি পুজোর দিন এবং বন্ধের দিন আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে মানুষ চেষ্টা করে যে বন্ধের দিনে খার্চি পুজোতে অংশ নিতে, কারণ 7 দিন যাবৎ যেই পুজোটা চলে, সেটা যদি একটা বন্ধর দিনে শুরু হয় আর একটা বন্ধর দিন পাওয়া যায় না, তার আগেই পুজোটা শেষ হয়ে যায়। তো মানুষ স্বভাবতই চেষ্টা করে যে আজকের দিনে যেন এই পুজোটাতে যাওয়া যায়, দর্শন করা যায়। কিন্তু তারা কিভাবে আমি জানি না, এই জাতি জনজাতির মেলবন্ধনের যে উৎসব, সেই উৎসবের দিনে তারা আজকে একটা বন্ধ ডেকে বসলো, একটা হরতাল ডাকলো। তারা, আপনার কথা থেকে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনারা বলছেন যে বামেরা দোকানপাট বন্ধ রাখার জন্য তারা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে যে দোকানপাট খোলা রয়েছে, রীতিমতো যানবাহন চলা হচ্ছে। সেক্ষেত্রে যেটা বামেরা অভিযোগ করছেন যে সন্ত্রাস চালানোর জন্য, কার্যত সন্ত্রাসের ভয় দেখিয়ে আপনার দোকানপাট খোলা রাখার চেষ্টা করেছেন, তাহলে কি কথাটা সত্যি বা তাদের অভিযোগটা কি আদতে সত্যি? দেখেন, আপনাদের চ্যানেলে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, আমি নিজেও দেখেছি যে তারা যানবাহনগুলোর উপর কি ধরনের তাদেরকে অশ্রব্য গালমন্দ করছে এবং তাদেরকে উল্টো, এই যে দেখুন এখনো চলছে আপনাদের টিভি চ্যানেলে। তো তারা পিকেটিং করেনি এটা বলা ভুল, তারা প্রত্যেকটা জায়গায় রাজ্যের বুকে পিকেটিং করছে। যেটা দোকানপাট খোলার কথা বলছেন, আমি প্রথমেই বলেছি যে রাজ্যের মানুষ শিখে গেছে যে হরতাল বন্ধ এই যে বিষয়গুলো, সেগুলোর বিরুদ্ধে গিয়ে, সেগুলোর বিরুদ্ধাচরণ করে কি করে জনজীবন বিপন্ন না করে একটা স্বাভাবিক, একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সেটাই রাজ্যের মানুষ বুঝে গিয়েছে, শিখে গিয়েছে। এবং এটা কবে থেকে, 2018 আমাদের সরকার যে আসলো তারপরের থেকে। কারণ আপনারা দেখুন, আজকে 7 বছর হতে চললো, ভারতীয় জনতা পার্টি এক দিনের জন্য নয়, এক বেলার জন্য নয়, 1 ঘন্টার জন্য কোথাও আমরা বন্ধ ডাকিনি, আমরা হরতাল ডাকিনি। কিন্তু বামেদের শাসনে প্রতি মাসে, আমি যেটা বলছিলাম যে তাদের হরতাল বন্ধ এগুলো লেগেই থাকতো। তো আজকের যে দোকানপাট খোলার যে চিত্রটা আপনারা লক্ষ্য করেছেন রাজ্যের বিভিন্ন জায়গায়, সেটা আমাদের ভয়ভীতি প্রদর্শন করে বিন্দুমাত্র নয়। মানুষ সেটা নিজের থেকে নিজে উদ্যোগী হয়ে তার দোকানপাট খোলা রেখেছে। এবং আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছি পোস্ট করছে যে যারা সিপিএম সমর্থিত ব্যবসায়ী অনেকে আছেন এই রাজ্যের বুকে, বামপন্থ সমর্থিত অনেক ব্যবসায়ীরা আছেন, তারা পর্যন্ত আজকে দোকানপাট খোলা রেখেছে। তো এতে কি প্রমাণ হয় যে সিপিএম ঘরানার, যে তাদের মতাদর্শে আদর্শিত, সেই লোকটা পর্যন্ত বুঝে গেছে যে হরতাল মানে একটা মানুষের জনজীবন বিপন্ন করে, একটা স্বাভাবিক জীবনকে স্তব্ধ রেখে একটা বিশৃঙ্খল পরিস্থিতির নাম হচ্ছে হরতাল। তাই সেটাকে জনগণ সর্বতোভাবে সেটাকে আজকে ব্যর্থ করে দিয়েছে।
একদমই। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কার্যত 25টা বছর বামেরা শাসন কার্য চালিয়েছে। তো সেক্ষেত্রে এবার যেহেতু বামেরা শাসন জায়গায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা বিরোধিতা করছেন। যেখানে আপনারা শাসন দায়িত্বে নেই, তো সেক্ষেত্রেও তো দেখা গেছে যে বিজেপি করছে বা এক প্রকার হরতাল চালাচ্ছে বা বন্ধ রাখছে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? না, দেখুন, আমি বারবারই বলছি যে ভারতীয় জনতা পার্টি কখনোই বন্ধ, হরতাল এগুলোতে আমরা বিশ্বাসী নই, এবং আমাদের যে মতাদর্শ, আমাদের মতাদর্শে আমরা যেইভাবে আমরা কাজ করি, সেই কাজে বন্ধ মানে আমরা বিশ্বাস করি একটা যারা দিন আনে দিন খায়, যারা গরিব শ্রেণী, হ্যাঁ, যাদের আজকের দিনে যদি সে রোজগার করে, টোটো চালায়, রিক্সা চালায়, ঠেলা চালায়, বা কোথাও বাজারে সে বিভিন্ন ধরনের কুলি যারা আছে তারা, তাদের কিন্তু একদিন মানে দিনের যে রোজগারটা, সেই দিনের রোজগারে তারা সাধারণত তাদের দিনের যে তাদের সারাদিনের যে খাদ্যাভ্যাস থেকে শুরু করে সমস্ত জীবনের যে রুটিনটা, প্রাত্যহিক রুটিনটা, সেটার উপর নির্ভর করে। তাই আমরা জানি যে যদি কোনো দিন বন্ধ থাকে, হরতাল থাকে রাজ্যের বুকে এবং বিভিন্ন জায়গায়, অনেক মানুষ আছে তারা হয়তো দুমুঠো খেতে তাদের কষ্ট হবে, এবং তাদের যে রোজগার, সেই রোজগারে বাধা আসবে। তাই আমরা সেটা কখনোই বিশ্বাস করিনি, এবং আজকে পর্যন্ত আমি হলফ করে বলতে পারি, আপনারা দেখাতে পারবেন না যে ভারতীয় জনতা পার্টি কখনো বন্ধ ডেকেছে, হরতাল ডেকেছে। আপনার আরেকটা এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, আমরা যদি একটু পিছন দিকে যাই তাহলে কিন্তু লক্ষ্য করবেন যে 2017 সালে আপনারা বন্ধ ডেকেছিলেন, তখন সেই সময় বামেরা শাসনকালে ছিল। তো এবার কিভাবে আপনারা এই বিষয়টিকে বিরোধিতা করছেন? দেখুন, ওই বামেদের শাসনে আমাদের যে বন্ধটা ছিল, সেই বন্ধটা এই কোনো কেউ মারা গিয়েছে, কেউ কাউকে হত্যা করা হয়েছে, মানুষের জনজীবন বিপন্ন করে, মানুষের জীবনের যে প্রাত্যহিক যে রুটিনটা সেটাকে স্তব্ধ করে, সেটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল মানুষ যেন বুঝতে পারে যে এই রাজ্যের বুকে সিপিএম এর যে জগদ্দল পাথরটা আছে, সেটাকে সম্পূর্ণরূপে উৎখাত করতে হলে, এই রাজ্যের বুক থেকে সরাতে হলে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া আসতে হবে, এবং ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া আসতে গেলে আমাদের যে মতাদর্শগুলো, আমাদের মতাদর্শগুলো তাদের গোচরে আনতে হবে। এবং আমরা বারংবার আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাজ্যের বুকে প্রত্যেকটা জায়গায় আমাদের যে বিভিন্ন ধরনের কার্যকলাপ, আমাদের মিছিল বলুন, মিটিং বলুন, আমাদের সরকারের যে উদ্দেশ্যগুলো, তখন তো আমাদের কেন্দ্রে বিজেপি সরকার ছিল, সেইগুলো মানুষকে বোঝাতে গিয়ে আমরা যেই স্টেপ নিয়েছি, আমরা যা পদক্ষেপ নিয়েছি, প্রত্যেকটাতে এই রাজ্যের প্রত্যেকটা জায়গার মানুষ আমাদেরকে সমর্থন করেছে এবং আমাদের ছত্রছায়ায় এসেছে। এবং তার পরবর্তী সময় আপনারাও লক্ষ্য করেছেন, এই রাজ্যের বুক থেকে সিপিএম নামক দলটাকে, জগদ্দল পাথরটাকে এই রাজ্যের মানুষ চিরতরে উৎখাত করে দিয়েছে। এবং পরবর্তী সময় যে 6 থেকে 7টা নির্বাচন হলো, পৌরসভা, এডিসি, লোকসভা, দুবার লোকসভা নির্বাচন হলো, দুবার বিধানসভা নির্বাচন হলো, পৌর পরিষদ নির্বাচন হলো, এডিসি নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচন হলো, প্রত্যেকটা নির্বাচনে এই রাজ্যের মানুষ এই সিপিএম এর এই জগদ্দল পাথরটাকে আর দ্বিতীয়বার ঘুরে দাঁড়াতে দেয়নি। এবং এই ত্রিস্তর নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, 8 তারিখ নির্বাচন। আপনারা লক্ষ্য করবেন যে এইবারও এই রাজ্যের মানুষ সিপিএম এর যে এই কুসংস্কৃতি, সেটাকে চিরতরে এই রাজ্য থেকে মুছে দেবে, এবং আবারও ভারতীয় জনতা পার্টির পক্ষে, ভারতীয় জনতা পার্টির সমর্থনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সামনে, তো সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে মনোনয়ন দাখিলের সময় বিরোধীদেরকে আটকানো হচ্ছে, যেটা অভিযোগ আমাদের কাছে এসেছে। এবং তারা বলছে যে শাসক দল ভয় পাচ্ছে, বিরোধীদের শক্তি যদি হয় তাহলে আগামী দিনে শাসক দলকে এক প্রকার চাপে পড়তে হবে, সেই নিয়ে আপনারা আটকাচ্ছেন, এই অভিযোগ তারা করছে। কি বলবেন? দেখুন, বিরোধীদের, আমরা ভারতীয় জনতা পার্টি চাপের মুখে আছি না বিরোধীরা চাপের মুখে আছে, সেটার প্রমাণ বারংবার আপনারা লক্ষ্য করেছেন, সেটা ভোট বাক্সে দিয়ে দেওয়া হয়েছে। এবং এইবার যে 2023-এর বিধানসভা নির্বাচন হলো, সেই নির্বাচনটা এত পরিমাণ শান্তিপূর্ণভাবে হয়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবং পরবর্তী সময় আপনারা লক্ষ্য করেছেন যে সিপিএম এর রাজ্য কমিটি থেকেও সেটা ঘোষণা দেওয়া হয়েছে যে এইবারের ভোট শান্তিপূর্ণভাবে ছিল।
তো সমস্ত কিছু যদি শান্তিপূর্ণ থাকে, কোথাও রেগিং এর কোনো আমরা ভ্রুকুটি দেখতে পারিনি, এবং যেই বিরোধীদের পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রতি যে তাদের অভিযোগ ছিল, সেই অভিযোগটা পর্যন্ত আজকে তাদের নেই। তো তার মানে কি, ভোট যদি শান্তিপূর্ণভাবে হয়, সকল ক্ষেত্রে যদি মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট মতদান করে আমাদেরকে বিধানসভায়, লোকসভায় এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের জয়ী করে থাকে, তাহলে এটা থেকে কি প্রমাণিত এইটাই যে তারা যে অভিযোগগুলো আমাদের উপর আনছে সেটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভ্রান্ত। আজকে সিপিএম এর পায়ের তলায় মাটি নেই। কেন মাটি নেই বলুন তো? আজকে এই সিপিএম দলটা কার সঙ্গে আতাত করেছে? যারা দীর্ঘদিন এই রাজ্যের বুকে আমরা লক্ষ্য করেছি তাদের বিরোধী কংগ্রেসের সঙ্গে গিয়ে আতাত করেছে। যদি তাদের পক্ষে সমর্থন থাকতো এই রাজ্যের মানুষের, তাহলে তাদের আতাত করার প্রয়োজন হতো না, তাদের সমর্থন নেওয়ার কারোর প্রয়োজন হতো না। আজকে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে, সেই পঞ্চায়েত নির্বাচনও আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, এবং আপনারাও আপনাদের কাছে এই খবরটা নিশ্চয়ই আছে, হ্যাঁ, যে রাজ্যস্তরীয় তারা হয়তো একজন একজনকে সমর্থন করেনি, কিন্তু বিভিন্ন জায়গায় ঊনকোটি জেলায়, উত্তর ত্রিপুরা জেলায় আমরা দেখেছি সিপিএম এবং কংগ্রেস একে অপরের সঙ্গে ঠিক সেইভাবে আতাত করে তারা ত্রিস্তর পঞ্চায়েতে তারা লড়ছে এবং তারা নমিনেশন দাখিলও করেছে। আমরা রানাবাবু, একটি এই যে আপনি আত্মাতের কথা বললেন, সেই আত্মাতের প্রশ্নটা যদি একই প্রশ্ন আপনাকে করা হয়, যেখানে শাসক দল বিজেপিকেও দেখলাম এই যে 2024 সালে লোকসভা নির্বাচনে হাতে হাত মিলে যেখানে তারা গ্রেটার ট্রিপলল্যান্ডের দাবি করেছেন, সমর্থন যুগিয়ে তাদের সঙ্গে তো লড়াই করেছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা কার সঙ্গে আতাত করেছি বা আমরা কার সঙ্গে আমরা একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা যে বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, সেটাতে আমরা লড়াই করেছি, বিরোধীদের বিপক্ষে আমরা লড়াই করেছি। আমরা তিপ্রা মোথা আছে আমাদের সঙ্গে, তিপ্রা মোথার যে সুপ্রিমো আছেন উনি এই রাজ্যের যে রাজবংশ আছে মহারাজা, হ্যাঁ, ওর বংশধর উনি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে উনি অবশ্যই একজন জনজাতি, এবং এই রাজ্যের জনজাতিদের মান প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি যেই জায়গায় উচ্চ আসনে, যেটা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, যে সিপিএম তাদের গণমুক্তি পরিষদ নামক যে তাদের একটা উইংস ছিল, সে তার মাধ্যমে তারা জনজাতিদের কন্ট্রোল করত, কিন্তু কখনোই জনজাতিদের সুবিধার কথা, জনজাতিদের উন্নতির কথা তারা চিন্তা করেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমরা বিমানবন্দর, আমাদের মহারাজার নামকরণ থেকে শুরু করে, মহারাজার জন্মদিনে ছুটি ঘোষণার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা জনজাতিদের মান কি করে উন্নত করা যায়, বাড়ানো যায়, সেটার দিকে আমাদের সরকার লক্ষ্য রেখেছে। এবং আপনারা জানেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি এই রাজ্যের বুকে জনজাতিদের একজন কি বলবো একজন লিডার হিসেবে উনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। তো উনার মাধ্যমে আমাদের লক্ষ্য যে জনজাতিদের মান কি করে আরো বাড়ানো যায়, জনজাতিদের কি করে উন্নতি করা যায়। এই রাজ্যের বুকে জনজাতিদের যে তাদের যে মানটা, সেটাকে বিগত দিনের সরকার 25 বছর 35 বছর ধরে সেটাকে একদম পাহাড়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল, হ্যাঁ, তাদেরকে পাহাড় থেকে নামতে দেয়নি। কিন্তু আজকে আমাদের সরকার আসার পর থেকে জনজাতিদের প্রত্যেকটা জায়গায় আমরা তাদের তুলে ধরছি, তাদের বিভিন্ন রিসা থেকে শুরু করে তাদের সঙ্গীত, তাদের যে নিজস্ব যে সঙ্গীতগুলো, আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, আমাদের পার্টির প্রোগ্রাম হয়। গতকাল আমাদের একটা দলীয় প্রোগ্রাম ছিল, সাংগঠনিক প্রোগ্রাম ছিল, সেটাতে আমরা জনজাতি যারা সিঙ্গার আছে, যারা বাদ্যকার আছে, তাদেরকে আমরা এসে মঞ্চে দাঁড় করিয়ে বসিয়ে তাদেরকে আমরা বিভিন্ন তাদের গান গাইয়েছি। তার মানে কি, আমাদের উদ্দেশ্য কি, প্রত্যেকটা জায়গায় আমরা জনজাতিদের জীবনযাত্রার মান এবং তাদের যে পুরনো সংস্কৃতি, সেটাকে কি করে বিশ্বমানে তুলে আনা যায়, হ্যাঁ, সে সকল সারা ভারতবর্ষের সামনে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে আগে 19টি ছিল, এখন 20টি হয়েছে, যে জনজাতি অংশ আছে, তাদের প্রত্যেকটা জনজাতি অংশের মান কি করে সারা ভারতবর্ষের সামনে তুলে ধরা যায়, সেটাই আমাদের সরকারের লক্ষ্য। এবং তার উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সরকার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে
যে তিপ্রামথা আছে তিপ্রামথাকে সাথে নিয়ে আমাদের কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সরকার। একেবারে রানাবাবু, লাস্ট আরেকটি প্রশ্ন জানতে চাইবো আপনার কাছ থেকে। এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই যে রাজ্য জুড়ে একটা রাজনৈতিক সন্ত্রাসের ছবি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়ছে? তারাও তো একটা প্রকার আতঙ্কে থাকতে পারে। যেখানে আপনারা বলছেন যে আপনারা হিংসার বিরোধিতা করছেন, সেখানে তো কার্যত রীতিমতো ফুটে উঠছে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। তারই মধ্যে এবার দেখা গেল যে একজন সিপিআইএম নেতৃত্ব, তার মৃত্যু হয়েছে। এই বিষয়টিকে কিভাবে বলবেন, কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমি বরাবরই বলছি যে ভারতীয় জনতা পার্টি কখনোই সন্ত্রাসে বিশ্বাসী নয়, হিংসায় বিশ্বাসী নয়। এবং আজকে আমার কাছে যে পরিসংখ্যান আছে, আমি যেহেতু যার মৃত্যুতে আজকে সিপিএম বন্ধ ডেকেছে, হরতাল ডেকেছে, বাদল শীল, উনি দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। আজকে আমার কাছে যে ছোট্ট একটা পরিসংখ্যান আছে, আমি বেশি কিছু বলতে চাইছি না, এই ছোট্ট পরিসংখ্যানে আমার কাছে 69টা নাম আছে। সুবল মজুমদার, বারোমুল্লা পরিমল সেন, বিশু শাহ, সাধন দেবনাথ থেকে শুরু করে 69 জনের নাম আছে, যাদেরকে শুধু সাউথ ত্রিপুরাতে নৃশংসভাবে খুন করা হয়েছে। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে সিপিএম যেটা সামনে দেখায়, কিছুক্ষণ আগে বলছিলাম যে সামনে তারা যেটা দেখায়, যেরকম গতকাল বলছিল তারা পিকেটিং করবে না, আজকে রাজ্যের প্রত্যেকটা জায়গায় তারা পিকেটিং এ ব্যস্ত আছে, ঠিক সেইভাবে তারা সামনে যেটা দেখায় পিছনে সেটা নয়। আজকে সারা রাজ্যের মধ্যে শুধু সাউথ ত্রিপুরাতে তারা নৃশংসভাবে 69টা খুন করেছে, নাম ঠিকানা সহ আমার কাছে এই যে আছে, এই যে আমি ক্যামেরার সামনে তুলে ধরছি। তো এগুলো পত্রিকায়, এটা কিন্তু পত্রিকায় এসছে, এটা এরকম নয় যে আমি নিজের মন গড়া একটা কথা বলছি, পত্রিকায় এসছে। তো সেই জন্য আমি বলছি যে আমরা ভারতীয় জনতা পার্টি কখনোই আমরা হিংসা, আমরা বিদ্বেষ, এগুলোতে আমরা বিশ্বাসী নই, সন্ত্রাসে আমরা বিশ্বাসী নই। এবং প্রতিনিয়ত এই রাজ্যের বুকে যতবারই নির্বাচন আসে আমরা লক্ষ্য করেছি বিরোধীরা, বিশেষ করে সিপিএম এবং নতুন করে সিপিএম এবং কংগ্রেসের যে আঁতাতটা আছে, তারা একত্রিত হয়ে তারা যে সন্ত্রাসের একটা হাওয়া এই রাজ্যের বুকে সৃষ্টি করে, সেটাকে আমরা তীব্র বিরোধিতা জানাই। এবং আমরা প্রতিনিয়ত পুলিশ প্রশাসনকে আমরা সজাগ থাকতে বলি, আমরা রাজ্যের সাধারণ মানুষকেও সজাগ থাকতে বলি যে তাদের প্ররোচনায় পা দেবেন না, তাদের মিথ্যা অপচারে আপনারা পা দেবেন না। এবং বিভিন্ন সময় তারা বিভ্রান্তিমূলক বিভিন্ন ধরনের কথার মাধ্যমে, উস্কানিমূলক কথার মাধ্যমে এই রাজ্যের বুকে তারা একটা সন্ত্রাসী হাওয়া সৃষ্টি করতে চাইবে, জাতির মধ্যে একটা বিদ্বেষ, একটা হানাহানির সৃষ্টি তাদের উদ্দেশ্য থাকবে। সেইটা থেকে রাজ্যের মানুষ যেন সজাগ থাকে এবং একে অপরের হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন এর মোকাবেলা করে, সেটা আমরা এই রাজ্যের বুকে বার্তা আগেও দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি যে তাদের এই ধরনের প্ররোচনায় যেন কেউ পা না দেয়। এবং তারা প্রতিনিয়ত আজকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যত ঘনিয়ে আসবে, তাদের চেষ্টা থাকবে রাজ্যের বুকে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, সেইটার দিকে যেন মানুষ সজাগ দৃষ্টি থাকে। সেটা আমার সারা রাজ্যের বাসীর প্রতি আমার আহ্বান থাকবে। একেবারে অসংখ্য ধন্যবাদ রানাবাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অভিযোগ এবং পাল্টা অভিযোগে পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি, কিন্তু তবে এখন দেখার বিষয় যে এই সন্ত্রাস নিয়ন্ত্রণে এবং রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য প্রশাসন কতটা সজাগ দৃষ্টি রাখে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। আপাতত নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।